তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আপনারা ফর্ম কীভাবে ফিল আপ করবেন, পাশাপাশি মৎস্যজীবী প্রকল্পে আবেদন করলে কারা কত টাকা পাবেন, কোন মাছ চাষ করলে কত টাকা পাবেন, কেমন পুকুর থাকলে কত টাকা পাবেন এবং এর পাশাপাশি কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। তো ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরুতে আমরা দেখে নেব যে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন এবং এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডে কারা কারা কী কী সুবিধা পাবেন, কোন মাছের জন্য কত টাকা পাবেন বা কোন পুকুরের জন্য কত টাকা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড দুয়ারে সরকার 2022। তো এখানে দেখুন মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ গ্রহণের সুবিধা, অর্থাৎ এই কার্ড করলে আপনারা কী কী সুবিধা পাবেন। তো এখানে দেখুন একবার ঋণ মঞ্জুর হলে 5 বছর পর্যন্ত কিন্তু ঋণ নেওয়া বা পরিশোধ করার ব্যবস্থা থাকবে। অর্থাৎ যদি আপনি একবার ঋণ নেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী 5 বছর আপনি ঋণ নিতে পারবেন বা পরিশোধ করতে পারবেন। তারপরে দেখুন জলাশয়ের মালিক বা লিজ গ্রহীতা এমনকি মৎস্যজীবীরাও কিন্তু নিজ প্রয়োজনীয় ঋণ পাবেন এখানে। তারপরে প্রয়োজনীয় ঋণের টাকা আপনি কয়েকবারও তুলতে পারবেন। চাষের জন্য সঠিক ও প্রয়োজনীয় সময় যাতে ঋণ পেতে পারেন তার জন্যই কিন্তু এই প্রকল্প। মৎস্যজীবী অথবা মৎস্য উৎপাদক গোষ্ঠী অথবা মৎস্যজীবী সমবায় সমিতি এমনকি স্বনির্ভর গোষ্ঠী কিন্তু এই ঋণের সুযোগ গ্রহণ করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য কারা কত টাকা সুযোগ পাবেন বা কারা কারা কী কী চাষ করলে পরে কত টাকা ঋণ পাবেন। তো এখানে দেখুন মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ কোন প্রকল্পে কত পরিমাণ ঋণ পাওয়া যাবে। তো এখানে প্রথমে আছে ক্রমিক সংখ্যা, প্রকল্পের নাম, জলকর এবং প্রকল্পে ব্যয় বা ঋণ। ঠিক আছে। তো প্রথমে এখানে দেখুন দেশি মাগুর চাষ, যদি আপনি 1 বিঘা জমিতে দেশি মাগুর চাষ করেন, অর্থাৎ 1 বিঘা জমির যে পুকুর সেই পুকুরে যদি দেশি মাগুর মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 97,293 টাকা ঋণ পেয়ে যাবেন। পাশাপাশি বড় মাছ যদি চাষ করেন আপনি 1 বিঘা জমিতে সেক্ষেত্রে কিন্তু 1,73,310 টাকা পেয়ে যাবেন। চারা পোনা যদি চাষ করেন 1 বিঘাতে সেক্ষেত্রে 59,287 টাকা পেয়ে যাবেন। মিঠা জলের মাছ, ঠিক আছে, যদি মিষ্টি জলের মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু 72,248 টাকা পেয়ে যাবেন। তেলাপিয়া মাছ চাষ করলে 1 বিঘাতে 82,787 টাকা পেয়ে যাবেন। বা যদি আপনি ভিয়েতনাম কই মাছ চাষ করেন 1 বিঘাতে সেক্ষেত্রে কিন্তু 44,495 টাকা পেয়ে যাবেন। বাইসাইকেলে যদি আপনি মাছ বিক্রি করেন, অর্থাৎ যে পাড়ায় যে মাছ বিক্রি করে সেই মাছ বিক্রি করলে কিন্তু আপনি 19,500 টাকা পেয়ে যাবেন। ট্রাইসাইকেলে মাছ বিক্রি করলে আপনি 32,500 টাকা পেয়ে যাবেন। বায়োফ্রক বা বায়োক্লব যে পদ্ধতি সেই পদ্ধতি যদি আপনি কই মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 42,068 টাকা পেয়ে যাবেন। বায়োফ্রক পদ্ধতিতে মাছ চাষ করলে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি 46,618 টাকা পেয়ে যাবেন। পাশাপাশি বায়োফ্রক পদ্ধতিতে শিঙি মাছ চাষ করলে কিন্তু আপনি 49,478 টাকা পেয়ে যাবেন। বায়োফ্রক পদ্ধতিতে পাবদা মাছ চাষ করলে আপনি 59,293 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যারা সাইকেল নিয়ে মাছ বিক্রি করে বা যারা বাড়িতে ছোটোখাটো বায়োফ্লক বলে সেই পদ্ধতি যদি আপনি বাড়িতে মাছ চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে যাবেন। ঠিক আছে। তো এবার আমরা চলে যাব ফর্মের দিকে, অর্থাৎ এই যে মৎস্যজীবী ক্রেডিট কার্ড এর ফর্ম আপনারা কোথায় পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, কি কি ডকুমেন্ট লাগবে তার বিস্তারিত আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 3 ফর্ম এবং এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার মৎস্য দপ্তর মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদনপত্র। তো প্রথমত কিন্তু যিনি আবেদন করবেন তার একটি পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আঠা দিয়ে লাগাতে হবে। লাগানোর পর প্রতি শাখা বা প্রবন্ধক, ঠিক আছে। তো এখানে শাখার নাম লিখবেন, অর্থাৎ যে ব্যাংক থেকে আপনি ঋণ নিতে চাইছেন সেই শাখার নাম লিখবেন। পাশাপাশি কোন ব্যাংক থেকে আপনি নেবেন সেই ব্যাংকের নাম লিখবেন। ঠিক আছে। লেখার পর আবেদনকারীর নাম, অর্থাৎ যিনি আবেদন করবেন সেই আবেদনকারীর নাম লিখবেন। তো এই ফর্মটা কিন্তু চাইলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন বা বিডিও অফিসে জমা করতে পারেন। তারপর দ্বিতীয় নাম্বার আছে পিতা বা স্বামীর নাম, যদি আপনি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করবেন, বা যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে এখানে পিতা অথবা স্বামীর নাম লিখে দেবেন। ফর্মটা যেহেতু বাংলা সেক্ষেত্রে বাংলায় লিখবেন। তারপর 3 নম্বরে ঠিকানা, অর্থাৎ আপনার গ্রামের টোটাল ঠিকানা কিন্তু দিতে হবে এখানে। প্রথমে গ্রামের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিস কী আছে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে থানার নাম কী আছে থানার নাম লিখবেন, তারপরে জেলা কোনটা আছে জেলার নাম লিখবেন। পাশাপাশি পিনকোড কত আছে আপনার এলাকার পিনকোড, সেই পিনকোডটা দেবেন। পিনকোড দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত নাম কী আছে সেটা লিখবেন। লেখার পর এখানে দেখুন জলাশয়ের বিবরণ 4 নম্বরে। তো জলাশয়ের বিবরণে কী কী আছে আয়তন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি আয়তন হিসাবে হেক্টর বা কাঠা
বা বিঘা হিসাবে দিতে পারেন। অর্থাৎ বর্তমানে আপনি যে জমির জন্য বা যে জলাশয়ের জন্য আপনি ঋণের জন্য আবেদন করছেন সেই জলাশয়ের পরিমাণ কত সেটা আপনি কাঠা হিসাবে দিতে পারেন, বিঘা হিসাবে দিতে পারেন বা হেক্টর হিসাবে এখানে লিখে দিতে পারেন। যদি আপনি কাঠা হিসেবে লেখেন সেক্ষেত্রে কাঠার উপর টিক দিয়ে কত কাঠা সেটা লিখে দেবেন। যদি আপনি বিঘা হিসাবে লেখেন সেক্ষেত্রে কত বিঘা এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর মৌজা নাম্বার কত আছে, অর্থাৎ আপনার যে জলাশয় আছে, যে জলাশয়ে আপনি মাছ চাষ করবেন তার মৌজা নাম্বার কত আছে সেটা লিখবেন। লেখার পর জেএল নাম্বার, ঠিক আছে, তো সেই জমির জেএল নাম্বার লিখবেন, খতিয়ান নাম্বার লিখবেন, দাগ নাম্বার লিখবেন এবং অন্যান্য ডিটেলস যদি থাকে সেক্ষেত্রে অন্যান্য ডিটেলস দেবেন। যদি আপনারা মৌজা নাম্বার, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা banglarbhumi.gov.in ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু আপনার জমির যে তথ্য সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকেই মৌজা নাম্বার, জেএল নং, খতিয়ান নং, দাগ নাম্বার এবং অন্যান্য ডিটেলসও কিন্তু পেয়ে যাবেন। তো তারপরে এখানে দেখুন 5 নম্বরে কী আছে, মালিকানার ধরন, অর্থাৎ যেখানে আপনি চাষ করবেন, ঠিক আছে, সেটা কি লিজ নাকি নিজস্ব। যদি লিজ হয় সেক্ষেত্রে লিজ লিখবেন, যদি নিজস্ব হয় সেক্ষেত্রে নিজস্ব লিখে দেবেন। লিখে দেওয়ার পর জলাশয়ের ধরন, তো আপনি যেখানে চাষ করছেন সেই পুকুরটা কি সারা বছর জল থাকে বা বছরে কিছু সময় জল থাকে বা অন্য কোনো উৎস থেকে জল দেওয়া হয়, ঠিক আছে। যদি আপনার পুকুরে সারা বছর জল থাকে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন সারা বছর জল থাকে। যদি আপনার পুকুরে বছরে কিছু সময় জল থাকে সেক্ষেত্রে লিখে দেবেন কিছু সময় জল থাকে। যদি অন্য কোনো সিস্টেমে জল আনেন অর্থাৎ স্যালোর মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন 7 নম্বরে কী আছে, যে প্রকল্পে রূপায়িত হবে তার নাম, অর্থাৎ আপনি কোন প্রকল্পে চাষ করবেন, অর্থাৎ কোন মাছ আপনি চাষ করবেন, বায়োফ্লক পদ্ধতিতে নাকি পুকুরে নাকি জলাশয়ে, সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর মোট প্রকল্পের ব্যয়, অর্থাৎ এই প্রকল্পে করতে আপনার কত টাকা ব্যয় হচ্ছে, টোটাল কত টাকার প্রজেক্ট সেটা আপনি এখানে সংখ্যায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর আধার সম্বলিত ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, অর্থাৎ আধার লিঙ্কে যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের কিন্তু ডিটেলস দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম, তো ব্যাংকের নাম লিখবেন, লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম, তো এখানে কিন্তু আপনারা ইংলিশে ফিল আপ করবেন। ব্যাংকের জায়গাটুকু কিন্তু আপনারা ইংলিশে ফিল আপ করবেন। ব্যাংকের ব্রাঞ্চের নাম কি আছে, অর্থাৎ কোন ব্রাঞ্চে অবস্থিত, তারপরে ব্যাংকের আইএফএস কোড নাম্বার, তো ব্যাংকের আইএফএস কোড নাম্বার কিন্তু আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতা অথবা চেকবুকের পাতা কিন্তু পেয়ে যাবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর 10 নম্বরে কী আছে, এমজিসিসি অর্থাৎ মৎস্যজীবী ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ, কত টাকা আপনি ঋণ নেবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই অংশটা লিখবেন। তো যদি আপনি 1 লাখ টাকার প্রজেক্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে 1 লাখ টাকা লিখতে পারেন, ঠিক আছে। লেখার পর 11 নম্বরে গেছে মোবাইল নাম্বার, বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপনার খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন তো এখানে এটা কিন্তু ডিক্লারেশন, তো এখানে আপনার নাম লিখে দেবেন যিনি আবেদন করবেন। তো নাম লেখার পর এই মর্মে ঘোষণা করছি যে উপরোক্ত তথ্যগুলি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, উক্ত তথ্য মিথ্যা অসত্য প্রমাণিত হলে আমি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকব এবং আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এখানে কিন্তু এই ডিক্লারেশনের জন্য আপনাকে একটা সই করতে হবে, যদি সই না পারেন সেক্ষেত্রে টিপ সই দিলেও কিন্তু হবে। তো এবার চলে এসেছে এখানে ডকুমেন্ট, অর্থাৎ এই যে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডের ফর্ম জমা করলে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে। তো এখানে ডকুমেন্ট দেখুন, নিম্নলিখিত নথিপত্রর সাথে কিন্তু এই ফর্মটি যুক্ত করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ডকুমেন্ট কিন্তু এই যে এগুলো লাগবে, প্রথমত আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে গেছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা মৎস্যজীবীর পরিচয়পত্র এর সব প্রত্যায়িত ফটোকপি, অর্থাৎ যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিতে পারেন, মৎস্যজীবীর পরিচয়পত্র কিছু থাকলে সেই ফটোকপি কিন্তু আপনি দিতে পারেন। 3 নম্বরে কি আছে, বাসস্থানের ঠিকানা, ঠিক আছে, বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র এবং স্বপ্রত্যয়িত ফটোকপি। তো বাসস্থানের ঠিকানা হিসাবে আপনি ইলেকট্রিক বিল বা আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর 4 নম্বরে কি আছে, জলাশয়ের তপশিলি স্বপ্রত্যয়িত ফটোকপি যদি থাকে, অর্থাৎ যে জলাশয়ে আপনি চাষ করবেন সেই জলাশয়ে কিন্তু একটা ফটোকপি লাগবে, অর্থাৎ যে পুকুরে বা যে বায়োফ্লকে আপনি চাষ করবেন তার কিন্তু একটা ছবি এখানে দিতে হবে এই ফর্মের সাথে। 5 নম্বরে কি আছে, মালিকানা সংক্রান্ত নথি, অর্থাৎ প্রধানের শংসাপত্র, অর্থাৎ যে পুকুরে আপনি চাষ করবেন সেটা যদি নিজের থাকে সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে একটি শংসাপত্র গ্রহণ করবেন, বা যদি আপনি লিজ নিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেই মালিকের কাছ থেকে শংসাপত্র নিতে হবে, সেই কপি কিন্তু এর মধ্যে জমা দিতে হবে। তারপর 6 নম্বরের কাছে ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি, ঠিক আছে। তো আপনাকে কিন্তু অবশ্যই ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি দিতে হবে এবং এই যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনি এই ফর্মটি ফিল আপ করে
স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিসে কিন্তু জমা করতে পারেন। জমা করলে কিন্তু মৎস্যজীবী ক্রেডিট কার্ডের যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি আপনার পুকুর অনুযায়ী বা আপনার চাষ অনুযায়ী কিন্তু আপনি টাকাটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন উদ্যোগ মৎস্যজীবী ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।